2025 এসএলএসটি 9, 10, 11, 12 গুরুত্বপূর্ণ আপডেট। এখন নতুন বিষয়, এক্সপিরিয়েন্স 10 মার্কস বাদ যাবে, নতুন করে প্যানেল তৈরি হবে, কিন্তু সেটা কখনোই হবে না। কেন? কারণ এটা গ্যাজেটে ছিল, সবাই রুলস মেনেই পরীক্ষা দিয়েছে, প্যানেল প্রকাশ হয়েছে, সব কিছু মোটামুটি শেষের পথে প্রায় নিয়োগ, মানে 11-12, শুধু জয়েনিং হলেই ব্যাস। আর এই যে এক্সপিরিয়েন্সের ব্যাপারটা, এটা নতুন নয়, এটা 2011-তে ছিল। আরেকটা কথা তোমরা মনে রাখবে, পুরো পরীক্ষাটা 2025 এসএলএসটি পুরো পরীক্ষাটা সুপ্রিম কোর্টের নির্দেশেই হচ্ছে। প্রত্যেকটা স্টেপ সুপ্রিম কোর্ট জানে, তো যা সিদ্ধান্ত হবে, চূড়ান্ত সিদ্ধান্ত সেই ওই সুপ্রিম কোর্টেই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। আর সুপ্রিম কোর্ট জানে যে এখানে এক্সপিরিয়েন্স আছে। তো আমি তোমাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টস দেখাচ্ছি। তো একটা কথা মনে রাখবে, প্যানেল যদি ক্যান্সেল হয়, এর পরের ধাপ গ্যাজেট ক্যান্সেল, আর গ্যাজেট ক্যান্সেল হয়ে গেলেই ব্যাস পরীক্ষাটাই ক্যান্সেল। তারপর সেই পরীক্ষায় আবার কারা বসতে পারবে সেটা তোমরা একটু সুপ্রিম কোর্টের অর্ডারটা দেখে নেবে। আমি তোমাদের দেখাচ্ছি, যদিও পরীক্ষার পর এই বিষয়টা তো প্রশ্নই আসে না, এই যে এখন এই মুহূর্তে এক্সপিরিয়েন্স বৈধ না অবৈধ, কারণ একটা গ্যাজেট মেনে সবাই পরীক্ষা দিয়েছে, রুলস তৈরি করে এসএসসি, রুলস তৈরি করবে সরকার, কোনো ক্যান্ডিডেট না, ঠিক আছে? তো যদিও এই বিষয়গুলো আলোচনার বিষয় না, তবুও আমি তোমাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টস দেখাচ্ছি যে এক্সপিরিয়েন্সের ব্যাপারটা 2011তেও ছিল এবং আগেই যোগ হয়েছে আবার, এমন না যে পরে। হ্যাঁ, এই আগে না পরে বা এই এক্সপিরিয়েন্স, এটা তো প্রশ্নই আসে না, গ্যাজেট পাবলিশের পর রুলস মেনে পরীক্ষা দেওয়ার পরই প্রশ্নটাই আসে না। তবুও আমি তোমাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টস দেখাচ্ছি যেটা ছিল এবং আগেই পেয়েছে। দেখো, 2011তে টোটাল আমি দেখাচ্ছি, আগে দাঁড়াও আমি তোমাদের এই ডকুমেন্টস দেখাচ্ছি। 60 সাবজেক্ট, 30 নাম্বার অ্যাকাডেমিক, 5 নাম্বার এক্সপিরিয়েন্স আর 5 নাম্বার হচ্ছে ইন্টারভিউ। তো সেই সময় 30 নাম্বার অ্যাকাডেমিক, এডুকেশন কোয়ালিফিকেশান। এবার দেখো 35, সব কিছু মিলে 35, মানে অ্যাকাডেমিকের মধ্যে চলে আসলো এডুকেশন কোয়ালিফিকেশান প্লাস এক্সপিরিয়েন্স। যেমন এবার 2025 এসএলএসটিতে এখন আছে 20, এর মধ্যে ঢুকে আছে একটা এডুকেশন কোয়ালিফিকেশান, আর এর মধ্যে 20-র মধ্যে ঢুকে আছে এক্সপিরিয়েন্স। তো যার এক্সপিরিয়েন্স নেই সেই জায়গায় 0, আর যারা আছে সে 10-10 মধ্যে 10ও না, ওটাও ওখানে ভাগ আছে আবার, কারণ বছরের ব্যাপার আছে, পার ইয়ারের ব্যাপার আছে, তাই সবাই যে 10 পাচ্ছে সেটাও কিন্তু না, ঠিক আছে? তো ভালো করে দেখো, সেই সময় 2011তে দেখো সেখানেও 35, একটা পার্ট আছে এক্সপিরিয়েন্স 5 নাম্বার, একটা আবার বিএড 6 নাম্বার। তো বেশিরভাগ ক্যান্ডিডেট কিন্তু এই যে এটুকুই নাম্বার আছে, অনেকের আবার বিএডও নেই সেই সময়, আবার 5 নাম্বার এক্সপিরিয়েন্স, তার মানে এই দুটো জায়গায় 0। কিন্তু আলটিমেটলি পুরো হিসাবটা কিন্তু ওই 35 মিলেই হিসাব। যেমন এবার 2025 এসএলএসটিতে ওই অনেকে বলছে না 70-এর মধ্যে পরীক্ষা, 80-র মধ্যে পরীক্ষা, কারণ পরীক্ষাটা আলাদা হয়নি, পরীক্ষাটা সবাই মিলে একসাথে পরীক্ষা হয়েছিল। তাহলে এরা কততে পরীক্ষা দিয়েছিল, এই 2011তে কততে পরীক্ষা দিয়েছিল, তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে। 35-এর মধ্যে এদিকে তোমরা কত দেবে, এখানে কি দু রকমের পরীক্ষা হয়েছিল? তাহলে তো এখানে 11 নাম্বার বাদ দিয়ে কেউ কি পরীক্ষা দিয়েছিল? তো সেই সময় তো পরীক্ষা দিয়েছিল এরা 11 নম্বর 35-এর মধ্যে 11 নম্বর বাদ দিয়ে কি এদের পরীক্ষা হয়েছিল? তো এর মধ্যে থেকেও অনেকে চাকরি পেয়েছে, অনেকে, স্বাভাবিক, একটা পরীক্ষা দেওয়া সবাই চাকরি পায় নাকি? তাহলে সেই সময় কি কেউ বঞ্চিত হয়েছিল? যদিও পরীক্ষার পর এই প্রশ্নগুলো আসেই না, তবুও আমি তোমাদের ডকুমেন্টস দেখাচ্ছি। এখানে যার নেই সে 0 পাবে, এখানে যার নেই বিএড, যার নেই সে 0 পাবে, বাকি যে অংশগুলো যার আছে সে পাবে, আর যার সব আছে সব পাবে। তার মধ্যে সবাই যে 5-এ 5 পাবে সেটাও না, কারণ বছরের ব্যাপার আছে। হ্যাঁ, এখানে যেমন 5, মাধ্যমিকে 5, সবাই কি 5 পায়? মোটেও না, পার্সেন্টেজের ব্যাপার আছে। তো এবার তোমরা দেখো, তারপর এখানে এই ডকুমেন্টসটা আমি তোমাদের দেখালাম, এটা তো আমি তোমাদের দেখালাম। তার মানে অ্যাকাডেমিক পার্টস মানেই সব চলে আসবে, অটোমেটিক ওই 35 চলে আসবে, 35 চলে আসবে। কিন্তু যেমন এবার 2025 এসএলএসটিতে তোমার ওই 20 এডুকেশন কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স, যার এক্সপিরিয়েন্স নেই সে 0, যারা আছে সে পাবে। তার মধ্যে ভাগ আছে কয় বছর চাকরি, সেই হিসেবে নাম্বার এখানেও যেমন। তো এখানে অনেকেই তখনও কিন্তু 11 নাম্বার বাদ দিয়ে পরীক্ষা দিয়েছিল। তাহলে কি এদের কি 35-এর মধ্যে বাকি অংশটা দিয়ে পরীক্ষা হয়েছিল? মোটেও না। যাদের নেই তো 0 পেয়েছে, কিন্তু এখানেও কিন্তু কেউ বঞ্চিত হয়নি। সবাই রুলস মেনে পরীক্ষা দিয়েছে, কারণ রুলস তো তৈরি করে এসএসসি তৈরি করবে, সরকার রুলস তৈরি করবে।
এবার দেখো প্যানেলটা দেখো, ইন সার্ভিসদের একটা প্যানেল দেখো, ইন সার্ভিসদের প্যানেল দেখো, একটা ইন সার্ভিস দেখো, অ্যাকাডেমিকের পার্টের মধ্যে দূরে চলে আসবে, কারণ এক্সপিরিয়েন্স তো সবার থাকে না, যে চাকরি করে সেই তো পাবে এক্সপিরিয়েন্সের নাম্বারটা। এ 2 নাম্বার পেয়েছে, 5-এর মধ্যে 2। আরেকটা পার্ট কি, কারণ অ্যাকাডেমিকের একটা পার্ট আলাদা করতেই হবে, কারণ সবাই তো চাকরি করে না। কিন্তু অ্যাকাডেমিকের মধ্যে 35টাই হিসাব হবে, ভালো করে দেখো, ওই 35টা হিসাব করবে, যে টোটাল 22, ভালো করে দেখো, দুটো মিলে যোগ করে 22। আমি যেমন তোমাদের দেখালাম, এই যে এখানে দেখো, এই যে আলটিমেটলি হিসাবটা হবে 35-এর মধ্যে, যেমন 2025 এসএলএসটিতে 20-র মধ্যে হিসাব, 60 ওএমআর, আর হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন 10, আর এক্সপিরিয়েন্স 10, অ্যাকাডেমিকের দুটো পার্ট এ অ্যান্ড বি। তো এখানে ওই 35-এর মধ্যে এই ঘরটা এক্সপিরিয়েন্স যাদের আছে তাদের এবার পার ইয়ার হিসাব করা হবে, ঠিক আছে? সেই হিসাবে যে 0.5 সেই হিসাবে নাম্বার পাবে। তো সেই নাম্বার পেয়ে এখানে হচ্ছে দেখো, যেহেতু ইন সার্ভিস চাকরি করে, তো 2 পেয়েছে, তো টোটাল আলটিমেটলি পুরোটা যোগ করে হলো 22, 35-এর মধ্যে 22। এবারও এই 2025 এসএলএসটিতে 20-র মধ্যে কেউ 10, কেউ আবার 18, কেউ 20, ব্যাপারটা সেরকম। তো আলটিমেটলি এডুকেশন কোয়ালিফিকেশন যোগ হলে ওই নাম্বারটা চলে সবার আগে, দেখো ওই নাম্বারটাই, এটার উপর তারপর কিন্তু ডাক পেয়ে তারপর ইন্টারভিউ হলো। ইন্টারভিউতে ভালো করে দেখো, সবার শেষে নাম্বার রয়েছে 22 আসলো, তারপর হচ্ছে এটা রিটার্নের নাম্বার, তারপর দেখো এই যে সবার শেষে ইন্টারভিউ নাম্বার। তো সব কিছু মিলে যোগ করে এটা হচ্ছে রিটেন নাম্বার, এটা ইন্টারভিউ পিটি মানে পার্সোনাল টেস্ট, আর এটা এই যে দুটো পার্ট, অ্যাকাডেমিক আর এই যে এক্সপিরিয়েন্স, এই যে অ্যাকাডেমিক আর এক্সপিরিয়েন্সের পার্টটা ভালো করে দাও, অ্যাকাডেমিক এক্সপিরিয়েন্স দুটো পার্ট একসাথে যোগ হবে, এই যে 22। সেটা যোগ করে তবেই তো ইন্টারভিউতে ডাক পেয়েছে। ডকুমেন্টস কথা বলবে, যদিও এই ডকুমেন্টস দেখানোর দরকারই নেই, কারণ পরীক্ষাটা গ্যাজেট মেনে হয়েছে, এটা দেখানো হবে, তারপর বিশ্বাস করতে হবে এমনও নয়। এটা তো এক্সট্রা মানে মানে এক্সট্রা ডকুমেন্টস। এটা না, এই 2011 তো না দিলেও, মানে এটা না দিলেও এই গ্যাজেট প্রকাশের পর, পরীক্ষার পর কোনো মানে প্রশ্নই আসে না, কারণ গ্যাজেট মেনে সবাই পরীক্ষা দিয়েছে। মানে 2011 তো ছিল এবং আগে পেয়েছে, তাই প্যানেল কখনোই ক্যান্সেল হবে না, কারণ প্যানেল ক্যান্সেল হলেই নেক্সট ধাপ চলে আসবে গ্যাজেট ক্যান্সেল, আর গ্যাজেট ক্যান্সেল হলে পরীক্ষা ক্যান্সেল। তারপর সেই পরীক্ষা কারা বসতে পারবে তার জন্য সুপ্রিম কোর্টের অর্ডারটা দেখে নেবে, তাহলেই বুঝতে পারবে। এটুকুই বলার ছিল।